বিএনপি কৃষকদের পক্ষে দেশটিতে বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম বাংলাদেশে আধুনিক কৃষি পদ্ধতি প্রবর্তন করেন। খাল কাটার মধ্য দিয়ে ইরিগেশন সিস্টেম আধুনিক, অধিক ফলনশীল ইরি ধান সহ বিভিন্ন ধরনের উপকরণ অল্প দামে এবং ভেজাল মুক্ত সার এই সমস্ত দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের কৃষি বিপ্লব ঘটে গিয়েছিল। আমরা সবাই জানি, যাদের বয়স হয়েছে তারা আমরা জানি যে 1974 সালে দুর্ভিক্ষ হয়ে বাংলাদেশে অনেক মানুষ মারা গিয়েছিল খাদ্যের অভাবে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক বছরের মধ্যেই সে খাদ্যের সরকার অর্জন শুরু করেছিলেন না, বিদেশে খাদ্য বা চাল রপ্তানি করা শুরু করেছিলেন। আমরা মনে করি বিএনপি যখন ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আমরা যদি এই সমস্ত আমাদের ইম্পোর্টের এই খাবার জমি খুলে দেখতে চাই, দেখা যাবে যে বিএনপির সময় খুব বেশি একটা খাদ্য আমাদের ইম্পোর্ট করতে হয়নি বা আমদানি করতে হয়নি। কারণ কৃষকদেরকে স্বল্প মূল্যের সার, যেমন ইউরিয়া সার ছিল 300 টাকা বস্তা, অন্যান্য সারও ছিল ক্রয় ক্ষমতার সারদের মধ্যে। কিন্তু এখন সেই কৃষকদের যে উপকরণ সার সেটি এখন 1300-1400 টাকা বস্তা, অন্যান্য সারের দাম বেশি। পাশাপাশি সারের দাম শুধু বেশি না, ভেজাল। এই ভেজালের কারণে ফসল নষ্ট হয়ে যায় এবং ভেজাল কীটনাশক দেওয়া স্প্রে করার কারণে অনেক সময় দেখি যে মাঠকে বাঁধ ধান নষ্ট হয়ে যায়। আমরা রাষ্ট্রীয় ক্ষমতা রহমত আসতে পারলে, জনগণের সমর্থনে যদি সরকার গ্রহণ করতে পারি, আমরা কৃষকদেরকে স্বল্প মূল্যে, যত কম মূল্যে কৃষকদেরকে সার সরবরাহ করা দরকার এবং সেই সারটা হবে নির্ভেজাল, ভেজাল মুক্ত সার। আমরা কৃষকদের এই কীটনাশক আমরা স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা করব এবং সেটি হবে ভেজাল মুক্ত কীটনাশক। আমরা এইভাবে যদি কৃষকদের যে সমস্ত উপকরণগুলির উৎপাদনের জন্য প্রয়োজন সেইগুলির দাম যদি আমরা কৃষকদের স্বাচ্ছন্দ্য দিতে পারি, তাদের কাছে পৌঁছাতে পারি, তাহলে কৃষক সেদিন তার উৎপাদন খরচের পরেও অনেক কিছু লাভবান হতে পারবেন।